সভ্যতার নিরিখে আমরা যে রাষ্ট্রে বসবাস করতেছি, যে রাষ্ট্রের আইনগত কাঠামো আছে, সেই কাঠামোকে কিন্তু আমরা বাইপাস করতে পারবো না। সুতরাং ভবিষ্যতে এটা দেখা যাবে সদাশয় সরকার এবং বিচার বিভাগের যিনি গার্ডিয়ান মাননীয় চিফ জাস্টিস এটা কিভাবে দ্রুততার সহিত করবেন, আরও অন্যান্য মামলার সহিত যেটা আপনি প্রশ্নে বলেছেন সেটা কর্তৃপক্ষ তার নিজস্ব বিবেচনায় এটা করবেন। এই ব্যাপারে আমাদের মন্তব্য করার কোনো ডোমেইন বা এখতিয়ার নাই। এই বিচার মাত্র 5 কার্য দিবসে শেষ হলো, এটি বাংলাদেশের ইতিহাসে দৃষ্টান্ত হয়ে থাকবে কিনা, মাইলফলক হয়ে থাকবে কিনা, বিচার বিভাগের জন্য একটি নজির হয়ে থাকবেন কিনা? ডেফিনেটলি এই মামলার রায় মূলত 4 কার্য দিবসে সম্পন্ন হয়েছে এবং এই 4 কার্য দিবসে অনেকে বলতে পারেন 5 কার্য দিবস, কিন্তু আইন অনুযায়ী 4 কার্য দিবসে হয়েছে। এই 4 কার্য দিবস অথবা সাধারণভাবে 5 কার্য দিবসে বললেও ভুল হবে না। সেই নিরিখে এটা একটি মাইল ফলক হয়ে থাকবে এই ধরনের অপরাধ দমনের ক্ষেত্রে। এগুলো আদালত যেগুলো আমরা যেটা শুনলাম আদালতে, এই ধরনের ধর্ষণ এবং সমাজের জন্য এবং এটি যারা আসামি রয়েছেন অনুকম্পা পেতে পারেন না, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হতে ভবিষ্যতে যাতে এ ধরনের কোনো ঘটনা না ঘটে, এই ধরনের কথা বলেছেন। আমি প্রথমে বলেছি একটি রাষ্ট্রের মৌলিক যে সকল কাজ তার মধ্যে একটি হলো বা মৌলিক যে সকল উদ্দেশ্য তার মধ্যে একটি হলো ভবিষ্যৎ প্রজন্ম অর্থাৎ শিশুদের জন্য নিরাপদ আবাস তৈরি করা বা শিশুদের যে রক্ষা করা। সেই শিশুদের উপর কোনো শিশুর উপর যখন এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটে তখন রাষ্ট্র কিন্তু অতি দ্রুততার সহিত যে পদক্ষেপ নিয়ে এই বিচার কার্যটি সম্পন্ন করতে সহায়তা করেছেন, সেই বিচারে মাননীয় ট্রাইব্যুনাল যে রায় দিয়েছেন আজকে, সেটা অবশ্যই একটি মাইল ফলক হয়ে থাকবে। থ্যাংক ইউ। দর্শক, প্রত্যাশিত সেই রায়টা এলো। সোহেল রানা এবং স্বপ্না আক্তার রামিসা হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি যুক্ত এই দুই আসামি, যেখানে সোহেল রানা আসলে কিলিং মিশনের মূল অংশগ্রহণকারী এবং স্বপ্না আক্তার তার স্ত্রী সহযোগী হিসেবে ছিলেন এবং দুজনকেই মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। সাথে 5 লাখ টাকা এবং 2 লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। অর্থাৎ সোহেল রানার মৃত্যুদণ্ডের পাশাপাশি 5 লাখ টাকা জরিমানা এবং স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ডের পাশাপাশি 2 লাখ টাকা জরিমানা দেওয়া হয়েছে এবং এই জরিমানা তারা না দিলে পরবর্তীতে আরও কিছু কারাদণ্ডাদেশ যুক্ত হবে। এবং বলে রাখা প্রয়োজন, যখন এই ঘটনা ঘটে তারপর থেকে গুনে গুনে ঠিক 19তম দিনের মাথায় এসে এই রায়টি এলো এবং আদালতের যে কার্যদিবস সেটা হিসেব করলে 4 কার্যদিবসের মধ্যে এই রায়টি এলো। রাষ্ট্রপক্ষের আইনজীবী আজিজুর রহমান তিনি একটু আগেই নিশ্চিত করেছেন যে এই রায় একটা মাইল ফলক হয়ে থাকবে বাংলাদেশের বিচারিক ইতিহাসে, কারণ দ্রুততম গতিতে রায় দেওয়ার নজির আর নেই। এবং পরবর্তীতে আসলে তিনি নানা প্রতিক্রিয়া জানিয়েছেন, খুব দ্রুত এই রায় কার্যকরের আশাবাদও তিনি জানিয়েছেন। দর্শক, সচিবালয়ে আমরা যেতে চাই এবং সেখানে আইনমন্ত্রী প্রতিক্রিয়া জানাচ্ছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সক্ষম হয়েছি 25শে মে থেকে 31শে মে পর্যন্ত সরকারি ছুটি ছিল। আমাদের নিম্ন আদালতগুলো 1 জুন থেকে 15 জুন পর্যন্ত সরকারি ছুটি ছিল। সরকারের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন আমরা 1 মাসের মধ্যে বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা ইতিমধ্যেই আপনারা দেখেছেন নিম্ন আদালতের বিশেষ করে শিশু ট্রাইব্যুনালগুলো যেগুলো সারা বাংলাদেশে আছে, শিশু ট্রাইব্যুনালগুলো 1 জুন থেকে 15 জুন পর্যন্ত যে ছুটি ছিল সেই ছুটি বাতিল করার জন্য মাননীয় প্রধান বিচারপতির কাছে সরকারের পক্ষ থেকে প্রস্তাব পাঠানো হয়েছিল এবং মাননীয় প্রধান বিচারপতি তার সদয় সম্মতি জ্ঞাপন করে সিদ্ধান্ত দিয়েছিলেন
যে বাংলাদেশের শিশু ট্রাইব্যুনালগুলো এই ছুটির আওতার মুক্ত থাকবে, যার ফলে আমাদের পক্ষে সম্ভব হয়েছিল 24 তারিখে যখন চার্জশিট দেয়, চার্জশিট দেওয়ার দুপুরের দিকে চার্জশিট দিয়েছে, বিকালের মধ্যে সেই চার্জশিট সিএমএম আদালত থেকে সংশ্লিষ্ট ট্রাইব্যুনালে যায় 24 তারিখেই সংশ্লিষ্ট ট্রাইব্যুনাল আপনার 1 জুন চার্জ ফ্রেমের জন্য দিন ধার্য করেন। এর মধ্যে অন্য কিছু ফর্মালিটিস থাকে, যার একটি হলো আসামিপক্ষ কোনো আইনজীবী দেয়নি বা ঢাকা বারের সিদ্ধান্তের কারণে কোনো আইনজীবী আসামিপক্ষের দাঁড়াতে হয়তো সম্মতি দেননি। যে আইনে মৃত্যুদণ্ড থাকে, আমাদের বিধান হলো রাষ্ট্রপক্ষ থেকে আসামিপক্ষকে একটা আইনজীবী দেওয়ার। আমরা 24 তারিখে বিশেষভাবে রাষ্ট্রপক্ষে একজন আইনজীবী নিয়োগ করেছি, যাতে করে ন্যায় বিচার প্রশ্নে কোনো প্রশ্নবোধক চিহ্ন না থাকে। সেই প্রেক্ষাপটেই 24 তারিখেই আমরা রাষ্ট্রপক্ষে আইনজীবী নিয়োগ করেছি আসামির জন্য। 1 জুন কোর্ট রিওপেনিংয়ের দিনেই চার্জ গঠন হয়েছে। আইনের বিধান মতেই পরবর্তী দিন সাক্ষ্য গ্রহণ হয়েছে। তারপরের দিন আসামি পক্ষকে 342 ধারায় পরীক্ষা বলে, তাদের সাক্ষ্য দেওয়ার সুযোগ আছে, সেদিন ধার্য হয়েছে। সেখানে আসামি সোহেল রানা নিজে দায় স্বীকার করেছেন। তারপরের দিন আমরা যুক্তিতর্কের জন্য এখানে আদালত রেখেছিলেন। আমরা আমাদের পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে যুক্তিতর্ক উপস্থাপন করেছেন, আসামি পক্ষেও যুক্তিতর্ক উপস্থাপন করেছে। এরপর আজকে রায় হয়েছে। কার্যত 6 কার্য দিবসের মধ্যে আমরা রামিসার মতো এরকম বেদনাদায়ক একটি ঘটনার বিচার করতে সক্ষম হয়েছে। এটা বাংলাদেশের ইতিহাসে প্রথম। যদি আমাদের সাবকন্টিনেন্টে দেখি, ইতিপূর্বে 1882 সালে নদিয়া সেশনস কোর্ট মুল্লুক চাঁদ নামে এক ভদ্রলোককে তার 9 বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে একদিনে বিচার কাজ সম্পন্ন করেছিলেন। সেই জায়গা আমাদের এরপরে আর এত দ্রুত সম্ভব না। আমরা আইনের প্রত্যেকটা ধাপ পেরিয়ে আমরা 6 কার্য দিবসের মধ্যে বিচার প্রক্রিয়া সম্পন্ন করেছি এবং এই বিচারে এই ঘোষিত শাস্তিতে আমরা আপাতত সন্তুষ্ট। আশা করি এটা উচ্চ আদালতে গেলেও এই রায় কার্যকর থাকবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমরা সচিবালয়ে ছিলাম এবং আইনমন্ত্রীর কথা শুনছিলাম এবং তিনি শেষে যে কথাটা বললেন যে খুব দ্রুত গতিতে এই বিচার বাস্তবায়ন করা হবে, সে আশাবাদ তিনি দিয়েছেন। নিশ্চয়ই আইনমন্ত্রীর পরবর্তী যে প্রশ্ন উত্তর চলছে সে বিষয়ে আরও বিস্তারিত থাকবে আমাদের পরবর্তী সংবাদ সংযোগগুলোতে।